এভরিওয়ান গুড মর্নিং। আজকে মোটামুটি আমাদের গোয়া ট্রিপ শেষ হওয়ার পথে, বলতে আর একদিন আছে, পরশু দিনটা কালকের দিনটা আছি আমরা আজকে। তাই আমরা নর্থ গোয়ার আমাদের যে ভিলা ছিল, ভিলাতে ছিলাম আমরা এই কদিন, আজকে ওটা আমরা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি সাউথ গোয়াতে। সাউথ গোয়াতে কালকের দিনটা থাকবো, থেকে কাল রাত্রি 12টার পর আমাদের ট্রেনে করে আমরা চলে যাব মুম্বাই। আর আজকে আমরা সাউথ গোয়া যাচ্ছি। সাউথ গোয়া যেতে যেতে আরও দুটো ভিউ পয়েন্ট আমরা দেখব। ये लगता है दूसरा खरीदा है। এই যে আমাদের দুটো গাড়ি, লাগেজও অলরেডি উঠে গেছে। ফাইনালি আমরা চার্চে এসে পৌঁছে গেছি। আর এই চার্চে কিন্তু অনেক বলিউড ফিল্মের শুটিং হয়েছিল। তো আমার ঠিক খুব একটা মনে নেই কোন কোন ফিল্মের নাম, তো একটা মনে আছে গোলমাল ফিল্মের শুটিং হয়েছিল এখানটায়। नैन्सी बोलेगी यहाँ पर कौन कौन सा फिल्म का शूटिंग हुआ है, बोलो नैन्सी। बागी, गोवा, गोवा 3, गोलमाल, 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 बागी, बागी 3 का कौन सा सीन शूट हुआ था? एक अंकिता लोखंडे जो स्कूटी पे चलाते हुए आती है। अच्छा। वो यहाँ पे शूट हुआ था। और नैन्सी को सब पता है। চলো আমাদের এবার চার্চ দেখা হয়ে গেল, এরপর আমরা নেক্সট ভিউ পয়েন্টে যাব। চার্চটা কিন্তু খুব সুন্দর, কিন্তু ওখানে উপর অব্দি যাওয়ার আর কোনো রাস্তা নেই। এখানেও নো এন্ট্রি লাগানো, এখানেও নো এন্ট্রি, ব্লক করা আছে রাস্তা, উপরে যাওয়া যাবে না, নিচ থেকেই দেখতে হবে। দেখাচ্ছি নামটা বললাম, এখন আমরা চলে এসেছি মিরামার বিচে, সবাই মিলে যাচ্ছি। কিন্তু এতটা রোদ, একদিকে তো এই রোদের জন্য যেতে ইচ্ছে করছে না, কিন্তু আবার আরেকদিকে না গিয়েও পারা যাচ্ছে না, কারণ বিচ জিনিসটাই এমন, যতই যাই না কেন, যতই দেখি না কেন, মানে মন ভরে না। এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে নিচে, গাছগুলো কিন্তু লতানো, কিন্তু নিচেই কিন্তু সুন্দর লতাচ্ছে গাছগুলো, আর এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে পুরো বিচটার সাইডে সাইডে, একদম পুরো এই ফুলে ভর্তি। আর এখানে কিন্তু অত বেশি ভিড়ও নেই, একদম ফাঁকা। ফাইনালি আমরা কিন্তু সাউথ গোয়া আমাদের যে হোটেল, সেখানে চলে এসেছি। আমাদের হোটেলের নাম হচ্ছে কোলাবা কিনারা, একদম পাশেই কোলাবা বিচ, আর হেঁটেই যাওয়া যায় বিচে। আর এই হচ্ছে আমাদের হোটেল। আজকের দিনটা আর কালকের সারা দিনটা আমরা এই হোটেলেই থাকবো। এটা হচ্ছে সাউথ গোয়াতে। কাল রাত্রে আমাদের ট্রেন মুম্বাই। চলো এখন লাগেজ নিয়ে ভিতরে যেতে হবে। ভিতরটা কিন্তু খুব সুন্দর, চলো তোমাদেরকে দেখাই। হোটেলের ভিতরটা একটু দেখাই, নিচটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। সানা সব, সানা হাত দিবি না।
এই হচ্ছে আমাদের রুম, বাথরুম, আর এটা হচ্ছে আমাদের বেডরুম। ওয়াও, It is my dream room. দেখো এখানে একটা সুন্দর মিনি ফ্রিজ আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। Mama, dream. My dream. ও জানলা দিয়ে বাইরের দিকটাও কি সুন্দর লাগছে দেখতে। চলো চল চল চল, খাইতে চল, পরে এসে খেলিস। ওই যে হাত কভারের মোজাগুলো। তাড়াতাড়ি লাঞ্চ কমপ্লিট করে আমরা কিন্তু চলে গিয়েছিলাম লোকাল মার্কেট দেখার জন্য। লাঞ্চটা এত তাড়াহুড়ো করে করা হয়েছে যে আর ভিডিও করতে পারিনি। আর তাড়াতাড়ি লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে গেছিলাম লোকাল মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখার জন্য। হ্যাঁ, আমি যে টুপিটা কিনছি আমরা এখন সবাই মিলে বেরিয়েছি একটু লোকাল চারপাশটা ঘুরে দেখার জন্য। এখানে দোকানগুলো এত সুন্দর সুন্দর, সব নর্থ গোয়ার দোকান এখানে একই। এখন আমরা সেই মার্কেটটা দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি কোলভা বিচের কাছে একদম। আর কোলভা বিচ থেকে আমাদের হোটেল একদমই কাছে, হেঁটে হেঁটেই আসা যায়, তাই আমরা সবাই মিলে হেঁটে হেঁটেই চলে এসেছি কোলভা বিচে। চলো গিয়ে দেখি এই বিচটা কেমন। দেখো আমি পুরো গোয়া ট্রিপটা কিন্তু এই সানফ্লাওয়ার চটি দিয়েই কাটিয়ে দিয়েছি। এই সানফ্লাওয়ারের জুতাটা পরে এত আরাম, কারণ আমার নতুন জুতা পরে দুটো পায়েরই দুই পাশে একদম ছাল উঠে পুরো একদম রক্ত বেরিয়ে গেছে, মানে কোনো জুতাই পরতে পারছি না। তাই লাস্টে এখানটায় এসে এই সানফ্লাওয়ার চটিটা কিনে পুরো গোয়া ট্রিপটা আমি এটা দিয়েই এখন শেষ করছি, অন্য জুতা আর পরতেই পারলাম না। বিচ থেকে বেরিয়ে সবাই মিলে আমরা ডমিনোসে ঢুকেছিলাম, কারণ বাচ্চাদের তো জানোই ডমিনোসের পিৎজা ভীষণ ফেভারেট। এটা হচ্ছে আমাদের হোটেলের ডাইনিং এরিয়া, আর এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। ভীষণ সুন্দর লাগছিল দেখতে রাত্রেবেলা লাইটের আলোতে। আর তখন রাত্রি 8টা বেজে যাওয়াতে আমরা আর নামতে পারিনি, কারণ সুইমিং পুলে 6টা অবধি অ্যালাউ ছিল, 6টার পরে সুইমিং পুলে যাওয়াটা অ্যালাউ ছিল না। তাই আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে সকালবেলা উঠে আমরা ব্রেকফাস্ট করে আগে সুইমিং পুলে আমরা ভীষণ মজা করব, তারপরে আমরা গোয়াকে টাটা বাই বাই বলবো। কিন্তু আজকের এই ব্লগটাকে আর তোমাদেরকে টাটা বাই বাই বলবো আমি এখনই, কারণ আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। এরপর গোয়া থেকে টাটা বাই বাই করার যে ব্লগটা সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব নেক্সট ব্লগে। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন ব্লগে। টাটা বাই বাই।